আশা করি যেটুকু তথ্য দিলাম সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের এক অমূল্য সদস্য হওয়ার অনুরোধ রইল সকলের কাছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্ন এই ভিডিওর কমেন্ট বক্সে করে যেতে পারো। আমি চেষ্টা করব আগামী দিনে সেই প্রশ্নকে নিয়ে কোনো ভিডিও করার এবং সেই প্রশ্নের ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার। এবং এই যে প্রশ্ন, এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা অবশ্যই ওই দুজনের কমেন্টে রিপ্লাই করে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে তারা। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজি প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। এছাড়াও আজ 2রা অগ্রহায়ণ বুধবার, অগ্রহায়ণ মাসের দিব্য অমাবস্যা তিথির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি। আজ অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি। তো এই অমাবস্যা তিথির শুভেচ্ছা অনেককে। এবং আজকের এই ভিডিওটি, এই লং ভিডিওটি তৈরি করবার একটাই কারণ, এই যে দেখতে পাচ্ছ দুজন আমার ইউটিউব পরিবারের অভিন্ন সদস্য, আমাদের পরিবারের অভিন্ন সদস্য। এক বৃষ্টি ভট্টাচার্য, ইনি কি বলবো, এনার তো নিজস্ব ছবি দেওয়া নেই, তাই মা বলেই সম্বোধন করি। তো এই মা আমার অনেকদিন আগে আমাদের একটা শর্টসে করেছিল, কমেন্ট করেছিল যে বেলতলা তো দেখতে পেলাম না ভালো করে, বেলগাছ দেখতে পেলাম না। তো তার আমাদের উত্তর দিয়েছিলাম। তো আজ ইনি আর আমাদের জয় জগন্নাথ নামে একটা জগন্নাথ দেবের ছবি দেওয়া রয়েছে। তো এই দুজন একই প্রশ্ন করেছে যে আমাদের ঘরে, অর্থাৎ এখানে এখনো দেখতে পাচ্ছ তোমরা যে 2টো প্রদীপ জ্বলছে। তো সেই দিন যে ভিডিওটাতে তারা কমেন্ট করেছে সেটা হচ্ছে আমাদের যে মহিষাসুর মর্দিনী মা, যিনি এই গত জগদ্ধাত্রী পূজার যে অষ্টমী, সেই অষ্টমী এবং নবমীতে যার বিশেষ একটু গোপনীয়তার সঙ্গে পূজা হয়েছে, সেই পূজার ভিডিও আমি কোথাও শেয়ার করিনি। বিশেষ গোপনীয় পূজা হয়েছে, গোপনীয় বলি হয়েছে, সবই হয়েছে। তবে গোপনীয় বলি মানে এটা ভাবার কোনো কারণ নেই যে পাঠা আদি ইত্যাদি, অবশ্যই নয়। যা বলি হয়েছে সবই ফল এবং সবজির উপরে। তো যাই হোক, সেটা একটু গোপনীয়তা ভাবে করা হয়েছে এবং রুদ্ধদ্বার কক্ষে হয়েছিল সে পুজো। যাই হোক, তা এনার যে অভিষেক ভিডিও একটা আমি দিয়েছি, সেই অভিষেক ভিডিওতে দেখিয়েছিলাম যে পাশাপাশি 3খানা প্রদীপ জ্বলছে। তো এখানে আমাদের প্রদীপের একটা জলচৌকি রয়েছে, সেই জলচৌকির উপরে প্রদীপ জ্বলছে, এখন 2খানা জ্বলছে। তো সেই ভিডিওতে 3খানা প্রদীপ জ্বলছিল। এবার তাদের প্রশ্ন, কেন 3টে প্রদীপ জ্বলছে? তো দুজনেরই একই প্রশ্ন, একই সঙ্গে দুজনেরই উত্তর দেওয়া হয়ে যাচ্ছে এখানে। তো প্রথম কারণ একটা বলি, যে কোনো পূজার ক্ষেত্রে সাধারণ পূজার নিয়ম অনুযায়ী পঞ্চদেবতার পূজা করা বাধ্যতামূলক, অর্থাৎ 5 জন দেবতাকে পূজা করতেই হবে। কে কে তারা সকলেই জানো, তবু একবার স্মরণ করিয়ে দিই সকলকে। প্রথম পূজ্য গণেশ, তারপরে ভগবান সূর্য নারায়ণ প্রত্যক্ষ দেবতা, তিনি। এরপর আসেন আমাদের শ্রী বিষ্ণু গোবিন্দ, তারপর দেবাদিদেব মহাদেব এবং সর্বশেষ মা জয় দুর্গা। তো এই 5 জন হচ্ছেন প্রত্যক্ষ দেবতা এবং পঞ্চদেবতা। এনাদের পূজা দিয়েই পূজা শুরু হয়। কিন্তু যখন আমি বগুসোনার পূজা করি বা আমাদের বাড়িতে যখন পূজা হয়, তো এই 5 জনের সঙ্গে আরেকজনের পূজা অতিরিক্ত করা হয়, ষট দেবতার পূজা করা হয়। ষট দেবতার মধ্যে এই 5 জন তো আছেনই, আর একজন হচ্ছেন সাক্ষাৎ আমাদের অগ্নি দেবতা। তো এই অগ্নিদেবকেও আমাদের ষট দেবতার মধ্যে পূজা করা হয়। আর যেমন সকলেরই জানা যে অগ্নিদেব ছাড়াই যেমন পূজার একটা অভিন্ন অঙ্গ দীপ, প্রদীপ। তো এই প্রদীপ নিবেদন হবে না অগ্নিদেব ছাড়া। অগ্নিদেব ছাড়া কোনো পূজার যজ্ঞ হবে না, হোম হবে না। তাই অগ্নিদেবকে পূজা করার একটা বিশেষ বিধান তন্ত্রেও দেখতে পাওয়া যায়। আর বগুর পূজাটা বিশেষত যেহেতু রুদ্র জামল তন্ত্র অনুযায়ী করা হয়, তো সেখানে আমি পেয়েছি যে ষট দেবতার পূজা করতে হবে। তো ষট দেবতার প্রথম গণেশ দেবের পূজা করা হয়। কেন গণেশ দেবের পূজা? এই কারণেই করা হয় যে গণেশ
সর্ববিঘ্ন বিনাশ করেন, সর্ববিঘ্ন দূর করেন, যে কোনো শুভ কাজে কোনো যাতে বিঘ্ন না আসে, তাই গণেশের পূজা। এরপর সূর্যনারায়ণের পূজা। সূর্যনারায়ণের পূজা কেন করা হয়? আমি যে দেবতার পূজার উদ্দেশ্যে বসছি সেই দেবতা যাতে আমার হৃদয়ে এসে বসতে পারেন, সেই জন্য আমার হৃদয়কে একটু আলোকিত করার দরকার। তাই জন্য হৃদয়কে আলোকিত করবার জন্য সূর্য নারায়ণের পূজা। এরপর শ্রী বিষ্ণুর পূজা। শ্রী বিষ্ণুর পূজা কেন? কারণ শ্রী বিষ্ণুকে স্মরণ করা মাত্র আমরা সর্বদিক থেকে সর্বতভাবে পরিশুদ্ধ হয়ে যায়, তাই শ্রী বিষ্ণুর পূজা করা হয়। এরপর অগ্নিদেবের পূজা করা হয়। অগ্নিদেবের পূজা কেন? না, অগ্নিদেব আমাদেরকে সমস্ত পাপের থেকে মুক্ত করেন। সমস্ত পাপ অগ্নিদেবের পবিত্র শিখায় দগ্ধ হয়ে যায়। সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অগ্নি দেবতার পূজা। এরপর দেবাদিদেব মহাদেবের পূজা। মহাদেবের পূজা না করলে কোনো যজ্ঞ, কোনো পূজা সুসম্পন্ন হয় না। আমরা দক্ষ যজ্ঞের কাহিনী জানি। তো মহাদেবের পূজা, এবং বিশেষত এটা আমার মনের ভাব যে যখন আমি মায়ের পূজা করছি, মায়ের যে বিশেষ স্বরূপের পূজা করছি, তো মাকে তো আমি সরাসরি ধারণ করতে পারবো না। প্রথম বৃহৎ আকারের পূজার ক্ষেত্রেই বলা হচ্ছে যে মনের মধ্যে আগে মাকে চিন্তা করা, মনে মনে আগে মাকে ধ্যান করা, ধ্যান করবার পরে একদম প্রধান প্রত্যক্ষ পূজার মধ্যে আমাদের প্রবেশ ঘটে। মনের পূজার, মনের মধ্যে দেবীকে ধ্যান করে মনের মধ্যে বিভিন্ন রকমের মন্ত্র আছে, যেমন মনকে অর্ঘ্য হিসেবে নিবেদন করছি, বিভিন্ন শব্দকে বাদ্য হিসেবে নিবেদন করছি, আকাশকে ছত্র হিসেবে নিবেদন করছি, এর বিস্তারিত মন্ত্র আছে। ঠিক তেমনি মনের মধ্যে যখন আমি মাকে ডাকবো, মাকে ধারণ করব, তো মাকে ধারণ করা তো আমার পক্ষে সম্ভব নয়। কোথায় ছিলাম আমি? মাকে হৃদয়ে ধারণ করা। তো মাকে যখন আমি হৃদয়ে ধারণ করব, তখন মনে হয় যে সরাসরি আমি ধারণ করতে অক্ষম, তাই মাকে হৃদয়ে ধারণ করবার জন্য দেবাদিদেব মহাদেবকে আশ্রয় করে মাকে হৃদয়ে ধারণ করা। এরপর আমরা মা জয় দুর্গার পূজা করি। জয় দুর্গার পূজা কেন? জয় দুর্গা যদিও অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতমা। জয় দুর্গার পূজা এই কারণেই করা হয় যে মায়ের যে বিশেষ স্বরূপ, যেমন বিশেষ স্বরূপের পূজা, যেমন মা কালী, মা তারা, আমাদের মা, আমাদের বগুসোনা, তো এদের যখন পূজা হচ্ছে বিশেষ স্বরূপে যাতে মাকে আমি ধারণ করতে পারি, তাই মায়েরই আর এক রূপের কাছে আমরা প্রার্থনা করছি যে হে মা, তোমার এই রূপটাকে আমি পূজা করে তোমার ওই বিশেষ স্বরূপকে আমি হৃদয়ে ধারণ করতে চাই, তাই তুমি কৃপা করো, তোমার এই বিভিন্ন রূপ আমার হৃদয়ের মধ্যে এসে স্থাপিত হোক। এটাই আমার মনে হয় যে দেবাদিদেব এবং মায়ের পূজা করবার কারণ। আর সেই জন্যে আমাদের এখানে দুখানা প্রদীপ প্রতিদিনই জ্বালানোর চেষ্টা আমি করি। তার মধ্যে এই প্রতিদিন বলতে এটা রিসেন্ট আমি শুরু করেছি। তার মধ্যে একটা প্রদীপ আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে দেখলে দেখা যাবে যে এই প্রদীপটা একটা বাটার উপরে রাখা আছে। এই প্রদীপটাকে একটা বাটার উপরে রাখার কারণ এইটাই, এই প্রদীপটি অগ্নি দেবতার আধার হিসাবে আমি চিন্তা করি, এবং এখানে অগ্নিদেব বিরাজ করেন। প্রতিদিন আমার যখন নিত্য পূজা করি, এই যে এই আমাদের এই অগ্নিদেবের আসন, এটা সেই অগ্নিদেবের আসন হিসাবে আমি প্রতিদিন এখানে দুটো করে ফুল নিবেদন অবশ্যই করি। তো এইটা হচ্ছেন অগ্নিদেবের আসন। অগ্নিদেব এই আসনে অবস্থান করছেন প্রদীপের মধ্যে, প্রদীপের জ্যোতি স্বরূপে। আর এই যে এই একটা প্রদীপ রয়েছে, এই প্রদীপের কোনো আসন কিন্তু নেই, পিলসুজের তলাটা ফাঁকা আছে। ওইখানে পিলসুজের তলায় একটা থালা দেওয়া আছে, বাটা দেওয়া আছে, কিন্তু এখানে এই প্রদীপটা পিলসুজের তলাটা ফাঁকা রাখা আছে। এই প্রদীপটা কেন দিচ্ছি? কারণ এই প্রদীপটা দিচ্ছি আমার প্রতিদিন যে পূজার উপকরণ, যে ধূপ এবং দীপ, পঞ্চকোচারী পূজা যখন হয়, ধূপ এবং দীপ অবশ্যই জ্বলে। তো এইখানে ধূপ এবং দীপ নিবেদনার্থে এখানে জ্বলছে। আর একটা এরকম গোল প্রদীপ, সেটা এখানটায় জ্বালিয়েছিলাম, সেই জন্য এখানে মোট 3টে প্রদীপ সেদিনকে দেখা গিয়েছিল। মা মহিষাসুর মর্দিনীর যেদিনকে অভিষেক হয়েছিল সেই দিনকে
তো 3টে প্রদীপ এইখানে দেখা গিয়েছিল। তার একটাই কারণ যে বিভিন্ন বিশেষ কোনো মনস্কামনা নিয়ে যদি কোনো কর্ম করা হয়, বিশেষ কোনো কাজ, কোনো একটা মনস্কামনা নিয়ে যখন করতে বসছি, তখন সেই মনস্কামনাকে পূরণ করবার জন্য আর একটা বিশেষ প্রদীপ জ্বালানোটা, এটা অনেককে দেখেছি করতে, যে এটা অমুক মনস্কামনা পূরণার্থে এই প্রদীপটা প্রজ্বলন করে দেবীকে বা দেবতাকে নিবেদন করা। তো এই কারণেই মোটামুটি 3টে প্রদীপ আমি সেদিনকে জ্বালিয়েছিলাম, এবং এখন এই যখন সকালের অর্চন করতে বসি, পূজা করতে বসি, তখন 2টো প্রদীপ জ্বালানোর আপাতত এখন চেষ্টা করি, ভগবানের ইচ্ছায়, মায়ের ইচ্ছায়। তো এটাই হচ্ছে 3টে প্রদীপ জ্বালানোর কারণ। আশা করি আমার যে ইউটিউব পরিবার এর অভিন্ন সদস্য শ্রী বৃষ্টি ভট্টাচার্য, তিনি এবং জয় জগন্নাথ, যারা এই 2টো প্রশ্ন করেছে তাদেরকে আমি বোঝাতে পেরেছি আশা করি। তো আজকের ভিডিওটা এটুকুই। আজকে যেহেতু অমাবস্যা, আর একটু পরে মায়ের দ্বীপ্রহরের ভোগ হবে, মায়ের ভোগ ওদিকে মা রান্না করছে, তো সেই ভোগের ভিডিওটাও তোমরা শর্টসে পাবে, শর্টসে দেখে নিও। আর কি, আর আজকে বিশেষ কিছু বলবো না, এই ভিডিওটা এখানেই বিশ্রাম করছি। আশা করি যেটুকু তথ্য দিলাম সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের এক অমূল্য সদস্য হওয়ার অনুরোধ রইল সকলের কাছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সে প্রশ্ন এই ভিডিওর কমেন্ট বক্সে করে যেতে পারো। আমি চেষ্টা করব আগামী দিনে সেই প্রশ্নকে নিয়ে কোনো ভিডিও করার এবং সেই প্রশ্নের ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার। এবং এই যে প্রশ্ন, এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা অবশ্যই ওই দুজনের কমেন্টে রিপ্লাই করে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং তাড়াতাড়ি করে দেখতে পায়, যাতে তাদের দৃষ্টি এড়িয়ে না যায়। তবে আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ের উপর। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধা রমন লালজির পাশে থেকো।